তো এখন আমি একটা মিল প্রিপেয়ার করব চিরা দই। তো এটা রোজার মাসে খুবই পছন্দের একটা খাবার, সবাই মোটামুটি এটা খেতে পছন্দ করে। তো ফার্স্টেই আমি এখানে চিরা বেশ ৩-৪ ঘন্টা ভিজিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এটা আপনারা ইফতার, সেহরি, আপনারা যে কোনো সময় এটা খেতে পারবেন। এটা অনেক হেলদি একটা খাবার। আমরা যেহেতু সবাই এখন মোটামুটি অয়েলি ফুডটাকে আমরা অ্যাভয়েড করি, এখন সবাই মোটামুটি অ্যাভয়েড করার ট্রাই করি টুকটাক খাওয়া ছাড়া। অ্যান্ড আমি একদমই আমার বেয়ার ফেসে চলে আসছি। অ্যান্ড আপনাদের সাথে এই মিলটা আমি প্রিপেয়ার করব। সো চলেন, আমি মোটামুটি আমার বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই এইটা আমি বানিয়ে ফেলবো। সো এখন আমি এখানে 1 চামচ পরিমাণ লাল চিনিটা ইউজ করব। আপনারা লাল চিনিটা ইউজ না করলে আপনারা সাদাটাও ইউজ করতে পারেন, বাট আমি বলবো যে আপনাদেরকে লাল চিনিটাই অবশ্যই ইউজ করার জন্য। এটা সাদাটার থেকে লালটা অনেক ভালো হয়, মানে ওইটার থেকে এটা অনেক বেটার। এই দেখেন কে বসে আছে, আমি মিল প্রিপেয়ার করতেছি, আর সে এইভাবে বসে বসে দেখবে আমি কি করছি, তাই না টুনটুন? তো এখানে আমি 1 চা চামচের বেশ খানিকটাই দিব। 1 চা চামচের মানে প্রায় 2 চা চামচের মতন আমি এখানে টক দইটা দিব। টক দইটা দেওয়ার পর আমি এখানে মিল্ক অ্যাড করে দিব। আচ্ছা, আমি বেশ খানিকটা মিল্ক অ্যাড করেছি এবং এটা আমি আমার একার জন্য রেডি করছি। যদিও এটা 2 জন শেয়ার করে খেতে পারবে, সো এটাকে আমি চামচ দিয়েই একটু মিক্স করে নিচ্ছি। অ্যান্ড এটাতে আপনারা আপনাদের ইচ্ছা মতন ফ্রুটস ইউজ করতে পারবেন। আমি এখন কিছুটা স্ট্রবেরি, মানে আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই অ্যাড করে দিব। অল্প অল্প পরিমাণে দিয়ে দিব খেজুরটা আপনারা জানেন যে অনেক ভালো। নর্মালি আমরা সেহরিতে আপনারা এই আইটেমটা বা ইফতারে আপনারা ফ্যামিলি সবার জন্য রাখতে পারেন। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি বুন্দিয়া, যেটা আমার বাসায় ছিল, সো আমি ভাবলাম যে এটা অ্যাড করে দেই। সো সব কিছুই ভালো মতন প্রপারলি মিক্স করে নিব। অ্যান্ড এটা কতটা যে হেলদি, পেটটা একদম ঠান্ডা রাখবে। আপনাদের বাসার মানে কলা বা আপেল, আপনারা যে কোনো ফ্রুটস এটাতে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন এই দই চিরাটাতে। সো এই ছিল আমার আজকের মিল। অ্যান্ড আপনারা যদি চান আমি এই রেসিপিটা আরও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে। এটা আমি জাস্ট একটা র্যান্ডম ভিডিও করছিলাম, বিকজ আমি এটা বানাচ্ছিলাম, সো বানাবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেই। অ্যান্ড ওই যে আমাদের ভুতুটা বসে আছে, ও টুনটুন, হাই, সে হাই। ও বসে আছে আমার সাথে সাথে। সো এই ছিল আমার একটা ডেজার্ট আইটেম বলতে পারেন, প্রোটিন ইয়োগার্ট বলতে পারেন, যেটাই যেই নামে বলতে পারেন জানি না, দই চিরা বলতে পারেন। সো ইয়াস, ইটস গুড ফর হেলথ। তো আমি যেহেতু বানিয়েছি, আমি একবার 1 চামচ একটু খেয়ে টেস্ট করে দেখেছি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্টটা অসাধারণ হয়েছে। আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা বাসায় অবশ্যই এই রমজানে এই রেসিপিটা অবশ্যই বানাবেন। বাই বাই।